মাংস রান্দাল্লাম একলরা তো এনারা ভিডিওটা স্কিপ করিন না যে পুরাটাই দেখবেন মুরগির মাংস কিভাবে রান্ধি তো বুঝতে আমার একটা মুরগি লইলাম তো মুরগিটারে সুন্দর করে হালাল করে হাইরে এই যে সুন্দর করে রুম্বা সুম্বা বাচ্চা হাইরা পরে কই যে মুরগিটা বানায় আলাই মুরগিটা আজকে বুঝতে আমার আনছে কইতাছে রুটি বানাইবো রুটি দিয়ে খাইবো। তো আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি এনারা সবই ভালো আছেন। তো এনাগর দো আমিও ভালাই। মুরগিটা সুন্দর করে কাটটা কুটটা হাইরা তুই জিন্দা মাহালবাম মরিচের গুঁড়া হলদির গুঁড়া জিরার গুঁড়া লবণ পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে আনলাম দিয়ে রেজে মাংসটা সুন্দর করে মাহাইতাছি। মাংসটা আজকে বুঝতাম আমরা মুরগি কই যে তেলের মধ্যে বাজে এরা রানতাম না, এবার সুন্দর করে মাহাইয়া জুয়াইয়া রান্ধি। তো কোন দিন থেকে মাহাইয়া এরা রান্ধি না, তো আমার হাজবেন্ডে কইতাছে কম মাংসটা মাহাইয়া রান্ধতে মাংস টেস্ট লাগবো। তো এই যে আমি সুন্দর করে সব কিছু দিয়ে মাহাইয়ালতাছি। মাহাইয়া হাইরা আধা ঘন্টা রেস্টে থুয়ে দেম কেলে আধা ঘন্টা থুয়ে দিলে মাংসের স্বাদই আলাদা হয়ে যা। তো এই যে আধা ঘন্টা পরে পড়ছি আমি রান্না বাড়া করবার লাগিয়া। তো এই যে তেলও ছাড়া দিছি, তেলের মধ্যে পেঁয়াজও দিয়ে আনলাম, পেঁয়াজটি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। পরে কই যে মুরগির মাংস যে মাহাইয়া থুয়ে দিছি তো মুরগির মাংসটাও দিয়ে আলাই। মুরগির মাংসটাও দিয়ে আনলাম দিয়ে যে সুন্দর করে লাড়া ছাড়া দিতাছি। আর মাংসটা লাড়া ছাড়া দিয়ে হাইরা যত কষাইবেন মাংস যাতে তেল ছাড়া দে, ব্রয়লার মাংস আর যে কোনো মাংস যত কষাইন যা অতই সবজি বিরাটই স্বাদ লাগে। তো এই যে ঢাকনাটাও গুঁড়া দিলাম, ঢাকনাটা গুঁড়া দিয়া তো গেছিলাম গা কয়েকটা বাসন মর দিবার আর এতেই করবার লাগিয়া কত কিছু কাম আছে। সন্ধ্যার টাইমে কিন্তু বিরাটই কাম কাম কিন্তু পুরান জানা এটা করো এটা করো এটা করো। তো সব কিছু করে যাইলাম আবার মাংসর ভূগোলত কই যে দেই কষানি হয়েছে নাকি, তো মাংসটা কষানি হয়েছে না আর অল্প সময় কষানি লাগবো। আর মাংসটা লাগিয়ে লড়াটাও শুরু হয়ে গেছে। তো এই যে খাল দিয়া দিলাম মেলাচি কিছুই নাই। আর ঘরের মধ্যে আমার যে এইটাই তাই মানে এডি দিয়ে রান্ধি সিম্পল ভাবে। আমার রান্দা যদি ভালো পাইন অবশ্যই কমেন্টও জানাইবেন, আর আমার রান্দা কিরম এটাও কমেন্টও জানাইবেন। এই যে মাংস কষানি হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিছে, পরে কই যে পানিটা দেয়ালাই। আজকে যে মাংস রান্তাছি মাংস বেশি হয়ে গেছে, লড়াটা ছুটে গেছে, কি করবাম লড়া এটাই আর বড় লড়া নাই। পরে কই যে এটাতে রান্দালাই। তো এই যে পানিটাও দেয়ালাম দিয়ে সুন্দর করে লাড়া ছাড়া দিতাছি। আর মাংসর কালার কিন্তু আজকে বিরাটই সুন্দর আইছে। আর এই যে দুনিন্দা ফেস যত দিছিলাম কই যে ফেসটি দেয়ালাই লাস্টে, আগে যদি ফেস দিতে গিয়ে মানে ফেসের থেকে পানি ছাড়ে মাংসটা সুন্দর করে বাজাও না, কই যে পরে ফেসটি দেই। তো এই যে সব কিছু দিয়ে আনলাম দিয়ে হেরা ঢাকনাটা ঘুরা দিয়াম। এই যে কয়েকটা ডাইলও ভাগ করে লইছি, কই যে ডালটি বিরান করে লইয়াম কেলিগে একটা দেখাইলে ভাল লাগে না, দুই তিনটা করে দেখাইলে ভাল লাগে কেলে গেছে এরিও খাওয়ান লাগে ইফতারের টাইমও খাওয়ান লাগে। তো এই যে আমার সবজি হয়ে গেছে মাংসর পরে এই যে গরম মশলাও দেয়ালাম দিয়ে সুন্দর করে লাড়া চাড়া দিতাছি। আর সেরি খাইবার উঠলে কিন্তু এক সবজি দাও ভাত খাওয়ান জানা, দুই তিনটা হইলে মানে মিলাইছিলে। সেরির টাইমে তো আর অত ভাতও খাওয়ান জানা, ঘুমের থেকে উঠে অল্পই ভাত খাইতে তিন চারটা যদি পথ করি তে অল্প অল্প লইয়া খাইলেন যা। তো এই যে মাংস সবজি হয়ে গেছে, দেখুন কি সুন্দর মাংস সবজি থেকে কালার আইছে। আমার রান্না কেডা কেডা ভালো পাইন অবশ্যই কমেন্টও জানাইবেন। আর কেডা করতে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।